আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি আইনের শাসন, ন্যায় বিচার ও সমৃদ্ধির পথে জাতিকে এগিয়ে নেবে এবং গত 16 বছরের নৃশংসতার অবসান ঘটাবে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, সকল মতভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সনদের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ছাত্র জনতার নেতৃত্বে সংঘটিত জুলাই অভ্যুত্থানের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। জাতীয় জীবনে পরিবর্তন আনার তাগিদ দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, দেশের সংবিধান ও সরকার পরিচালনার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, যে তরুণরা এই পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছে তারাই নতুন করে দেশকে গড়ে তুলবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই জাতীয় সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য উদাহরণ স্থাপন করেছে। কক্সবাজারের অর্থনীতি ও মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হলে বিশ্বব্যাপী পণ্যবাহী জাহাজগুলো সিঙ্গাপুরে নয় বরং বাংলাদেশে পণ্য আনতে বাধ্য হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ঐক্য ও সংস্কারের পথে বড় ধরনের অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে 2026 সালের নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল। মিলার তার এক ফেসবুক পোস্টে লিখেন, এই দলিল মৌলিক সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে ওঠা ব্যাপক ঐক্যমত্যের প্রতিফলন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত আরও বলেন, এটি বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। সুশাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে কাজ করছে। সম্প্রতি বাংলাদেশ অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচন নিশ্চিতের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইইউ। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সাগরতীর এখন লোকে লোকারণ্য। শান্ত সাগরে ঢেউয়ের ছন্দে মেতে উঠেছেন ভ্রমণ পিপাসুরা। পরিবার পরিজন নিয়ে নোনা জলের প্রশান্তিতে সময় কাটাতে এসেছেন তারা। কেউ বালিয়াড়েতে বসে ছবি তুলছেন, কেউ বা ঘোড়ার পিঠে কিংবা বিচ বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছেন। শুধু সৈকতের সৌন্দর্যই নয়, পর্যটকদের নজর কাটছে বার্মিজ বাজারের বাহারি পণ্য। শামুক, ঝিনুক আর হাতের তৈরি নানা উপকরণ বিক্রি করে খুশি দোকানিরাও। তবে সমুদ্র স্নানে নামার আগে থাকতে হচ্ছে সতর্ক। সৈকতের কিছু এলাকায় সৃষ্টি হয়েছে গুপ্তখাল, যা হতে পারে প্রাণঘাতী। ঝুঁকিপূর্ণ এসব জায়গায় লাল পতাকা দিয়েছে লাইফগার্ড সংস্থা। তাই সতর্ক থেকেই আনন্দ উপভোগ করার পরামর্শ সচেতন মহলের। পেকুয়ায় প্রবাসীর স্ত্রীকে অজ্ঞান করে বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় অজ্ঞান পার্টির 8 নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল চকরিয়া ও লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 1,15,000 টাকা, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা চাঁদপুর ও কুমিল্লা জেলার বাসিন্দা। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তফা এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে পেকুয়া উপজেলার সাবেক গুলদি এলাকায় প্রবাসীর স্ত্রী শারমিন জান্নাতের বাড়িতে ফকিরের বেশে ঢুকেন অজ্ঞান পার্টির সদস্যরা। তারা টিস্যু পেপারের ঘ্রাণে অজ্ঞান করে স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অপরাধী চক্রের 8 জনকে গ্রেপ্তার করে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 26 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 49 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল ৩টা ১৮ মিনিটে, চলবে রাত ৯টা ১৭ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত ৯টা ১৭ মিনিটে, চলবে রাত ৩টা ৩৭ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ৩টা ৩৭ মিনিটে, চলবে আগামীকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে।